টেস্ট দল থেকে অবসর নেওয়া কি রোহিত শর্মার জন্য কাল হলো? রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার সময় জানিয়েছিলেন যে আমি টি-20 এবং টেস্ট দল থেকে অবসর নিচ্ছি এবং ওডিআইয়ে আমি 2027 ওয়ার্ল্ড কাপ অবধি খেলা চালিয়ে যাব। তার মানে 2027 ওয়ার্ল্ড কাপ ভারত রোহিত শর্মার নেতৃত্বে খেলবে, এটাই রোহিত শর্মারও চিন্তাভাবনা ছিল। কিন্তু বিসিসিআইয়ের মাথায় কিন্তু অন্য খেলা করছে। বিসিসিআই কিন্তু মনে মনে ভারতীয় ওডিআই দলের অধিনায়ক নির্বাচন করে নিয়েছে। টেস্ট দলের অধিনায়ক তো শুভমান গিলকে ভাবা হচ্ছে, ওয়ানডে দলের অধিনায়ক কি শুভমান গিলকে ভাবা হচ্ছে? না, একেবারে না। ওডিআই দল বা ওয়ানডে দলের অধিনায়ক ভাবা হয়েছে শ্রেয়স আইয়ারকে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে গতবার চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর এবং সেই শ্রেয়স আইয়ার এবার পাঞ্জাবকে নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি পাঞ্জাবকে আইপিএলের ফাইনালে তুলেছেন। এতে বিসিসিআই শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে ভীষণ খুশি বলে শ্রেয়স আইয়ারকে 2027 ওয়ার্ল্ড কাপে নেতৃত্ব দিতে চাইছে। তার মানে এখনই ভারতীয় ওডিআই দলের নেতৃত্ব শ্রেয়স আইয়ারের ঘাড়ে চাপাতে চাইছে। টেস্ট দলের অধিনায়কত্ব শুভমান গিলকে ভাবা হয়েছে এবং বিসিসিআই শ্রেয়স আইয়ারকে ওডিআই দলের অধিনায়কত্ব সম্ভবত দিতে চলেছে। তার মানে পাতা কেটে যাচ্ছে রোহিত শর্মা। রোহিত শর্মা যেটা ভেবেছিলেন সম্ভবত তাকে ওডিআই দলের অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হবে। ক্রিকেটার হিসেবে খেলানো হবে কিনা জানি না, তাহলে অধিনায়কত্ব হতে সম্ভবত বিসিসিআই রোহিত শর্মাকে বাদ দিতে চলেছে। 2027 এখন দেরি, কিন্তু বিসিসিআই এখন থেকে ভেবে নিয়েছে। জানি না রোহিত শর্মা হয়তো এই কথা যদি রোহিত শর্মার কানে যায়, হয়তো ওডিআই দল থেকেও তিনি সন্ন্যাস নিয়ে নেবেন, অবসর নিয়ে নেবেন।